আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, একবার লক্ষ্য করে দেখুন। ও সোনার চাঁদেরা, বাবাজিরা, আজকে আপনি আমি কোথায় পড়ে আছি? আল্লাহ তাআলার কামিয়াবি যারা হাসিল করে নিয়েছে, আল্লাহ তাআলার ইবাদত যারা করেছেন, আল্লাহ পাকের নিয়ামত যিনারা পেয়েছেন, আপনার আমার পীর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার পীর কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, নওয়াজ হুজুর পীর কেবলা, সেজলা হুজুর পীর কেবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, ও সোনার মানিকেরা, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনার বড় সাহেবজাদা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা যখন তিনি ইন্তেকাল করেছিলেন, বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলেন কলকাতা মেটিয়াপুরুজ পাঁচুর লস্কর পাড়া, কলকাতা মেটিয়াপুরুজ পাঁচুর লস্কর পাড়া। বড় হুজুর কেবলা জলসায় যাচ্ছিলেন, বাবা যেতে 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 হুজুর কেবলা গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলেন, একটুখানি গাড়িতে ঘুমিয়ে পড়েছে, বাবা ওই গাড়িটা একটা লরিতে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ধাক্কা লেগে গেল। দাদা পীরের কবর জিয়ারত করবেন, দাদা হুজুরের কবরের ডান দিকে যে কবরটা ওটা বড় হুজুরের কবর, আর দাদা হুজুরের কবরের বাঁ দিকে যে কবরটা ওটা হচ্ছে নওয়াজ হুজুর কেবলার কবর, মাদারজাদ ওলি বাকিবিল্লাহ ভাইজান পীর কেবলার আব্বা জান নওয়াজ হুজুর কেবলা, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। দাদা পীরের ওই পাঁচটি রতনে পাঁচটি যে গো ফুল, দাদা পীরের ওই পাঁচটি রতনে পাঁচটি যে গো ফুল, ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন, দাদা হুজুরের পাঁচটি রতনে পাঁচটি যে গো ফুল, ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা অ্যাক্সিডেন্ট, হুজুর গাড়িতে বসেছিলেন, মাথাটা ড্যাশবোর্ডে যে ঠুকে গেল, গাড়ির ড্যাশবোর্ডে মাথাটা ঠোকার সঙ্গে সঙ্গে ব্রেনের একটা শিরা কেটে গেছে। বড় হুজুর কেবলা দাদা পীরের বড় ছেলে, যে ইলমে তাসাউফ কালবু শের খফি, আপনার বাপ দাদা নানা চাচারা যে জিনিসটা করেছে তাসবিহ, এখন তো কামাবার জায়গা কমাবার জায়গা, সব এখন কমাবার দিকে আছে, যা করে কেটে হয় না, হবে না, হতে পারে না। এখন বুঝতে পারবেন না, চার কাঁধে চাপলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। যখন চার কাঁধে চাপবেন তখন বুঝতে পারবেন মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তখন বুঝতে পারবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও সোনার চাঁদেরা, ও আমার গোকুলনগর ময়না এলাকার মানুষেরা, মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা, কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, দাদা পীর কেবলার নয়নের মনিনারা ছিলেন, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, কি কামিয়াবি মানুষ ছিলেন ইনারা। বাবাজিরা, আমার পীরের কাছে একজনা মেয়ে ছেলে আমার পীরের কাছে এসে, হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই, মেয়েটার নাম হলো রাবিয়া, উত্তর 24 পরগনা বেলেঘাটার পাশে দোগাছিয়া বলে একটা গ্রাম আছে, দোগাছিয়া, দোগাছিয়ায় মেয়েটা এসে, হুজুর আব্বাজান আপনার হাতে আমি বায়াত হব। মেয়েদেরকে কি হুজুর হাতে হাত দিয়ে বায়াত করবে? আসো বাবা হাতে হাত ঠেকাও, কি বেদাতি পীর? দাদা হুজুর কি বেদাতি? বড় হুজুর কি বেদাতি? মুফতি আজম কি বেদাতি? হ্যাঁ, অত সহজ নয়, ইনারা বেদাতি পীর ছিলেন না। আজকাল কবরে সেজদা দিয়া, মুসা দিয়া, চাদর দিয়া, তেল দিয়া, বোতল লিখে এসা, নাউজুবিল্লাহ। দাদা পীরের মাজারে আছে,
আমি কদিন আগে 5 লাখ জলসায় গেছিলাম, 5 লাখ জলসা এখানে করছি দেখি, আর বিরাট বড় একটা ফুল চাদর সিডনি দিয়ে আমি ওয়াজ করতে করতে কিচ্ছু বললাম না। 2.25 ঘন্টা এক টানা ওয়াজ করে 15 মিনিট বললাম। এতগুলো মানুষ বসে আছেন, কে কে দাদা পীরের মাজার জিয়ারত করেছেন হাত তুলুন তো। সবাই তুলেছে। আর আপনারা সব দাদা পীরের মুরিদ তো? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো, খোদার কসম দিয়ে দাদা পীরের কবরে কি ফুল চাদর আছে? দাদা পীরের কবরে কি সেজদা বুসা আছে? দাদা পীরের কবরে কি বোতল দিয়া আছে? দাদা পীরের কবরে কি আগরবাতি আছে? দাদা পীরের কবরে কি মোমবাতি আছে? না হুজুর নাই। কেন করেছো? কেন করেছো? তোমার পীরের কবরে আছে কি? কথা বুঝেছেন না? উল্টো হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথা বুঝেছেন না? মুজাদ্দেদে জামানকে ধরে থাকবেন, তিনি আমাদের উলিল আমর। কথা বুঝেছেন? দাদা রুহুল আমিন সাহেব উলিল আমর নয়, রুহুল আমিন সাহেব রুহুল আমিন সাহেব উলিল আমর নয়, বড় হুজুর উলিল আমর নয়, মেজ হুজুর উলিল আমর নয়, সেজ হুজুর উলিল আমর নয়, ন হুজুর উলিল আমর নয়, আব্বাজান ছোট হুজুর উলিল আমর নয়। আপনি যদি বলেন আমি দাদা হুজুর, ন হুজুর, মেজ হুজুর, আমি আল্লামা রুহুল আমিন সাহেবকে মানি না, আপনি কাফের হবেন না। আপনি বলেন আমি বড় হুজুরকে মানি না, আপনি কাফের নয়। আপনি বলেন আমি মেজ হুজুরকে মানি না, আপনি কাফের হবেন না। আপনি বলবেন আমি ছোট হুজুরকে মানি না, তাহলে আপনি কাফের নয়। যখনই আপনি বলবেন দাদা হুজুরকে মানি না, তখন আপনি কাফের হয়ে যাবেন। কেন? দাদা হুজুর উলিল আমর, দাদা হুজুর উলিল আমর, বড় হুজুর উলিল আমর নয়, আল্লামা রুহুল আমিন উলিল আমর নয়, মুফতি আজম মেজ হুজুর উলিল আমর নয়, আব্বাজান ছোট হুজুর উলিল আমর নয়। উলিল আমর হচ্ছে দাদা হুজুর। ছোট হুজুরের কথা কোরআনে নেই, মেজ হুজুরের কথা কোরআনে নেই, রুহুল আমিনের কথা কোরআনে নেই, বড় হুজুর কেবলার কথা কোরআনে নেই, দাদা হুজুরের কথা কোরআনে আছে। তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করো, উলিল আমর জামানার মুজাদ্দিদকে মানো। আপনার পীরের কবরে আছে? আপনার পীরের কবরে ফুল চাদর সিন্নি আছে? কথা বুঝেছেন? আলতু ফালতু কথা বললে হবে না আমার সামনে। আমার পীরকে আমি আমার ঈমান জানি, আমার পীরকে আমি বিশ্বাস করি। ছেড়ে দেন, এদিকে তাকান। ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই মেয়ে ছেলেটাকে কাইয়ুমুজ্জামান বড় হুজুরকে বায়াত করলেন। বাবা হাতে হাত দিয়ে নয়, আল্লাহর ওলি পর্দার আড়াল থেকে, আল্লাহর ওলি পর্দার আড়াল থেকে। ও সোনার চাঁদেরা, বাবাজিরা, আল্লাহর মাহবুব পর্দার আড়াল থেকে পাগড়ি দিয়ে দিলেন, পর্দার আড়াল থেকে পাগড়ি দিয়ে দিলেন, দরওয়াজা বন্ধ করে দিলেন। বাবাজিরা পর্দার আড়াল থেকে পাগড়ি ধরে নিলেন, মেয়ে ছেলেটাকে কাইয়ুমুজ্জামান বায়াত করলেন। বাবা বায়াত করে নিয়ে চিশতিয়া তরিকা সবক দিয়েছিলেন। চিশতিয়া তরিকা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনার তরিকার সবক দিলেন। মাগরিবের নামাজ পড় কিছুক্ষণ আল্লাহর জিকির করবে মা, মাগরিবের নামাজ পড় কিছুক্ষণ কলেমা শরীফের জিকির করবে মা, ঈশার নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ পড়বে মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ঈশার নামাজ পড়বে মা, ফজরের নামাজ পড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়াস সুন্নাত। আশ-শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকা
তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নাহ আশ-শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন। এটা ফজর পর যাও মা, চলে যাও মা, এইভাবে ইবাদত করো মা। মেয়ে ছেলেটা কয়েকদিন কেটে যাওয়ার পরে চিশতিয়া তরিকা মোকাম্মল হয়ে গেলেন। ও সোনার মানিকেরা, কিছুদিন পরে হুজুর কেবলা কাদেরিয়া তরিকা দিলেন, নকশবন্দিয়া তরিকা দিলেন, মুজাদ্দিদিয়া তরিকা দিলেন। 4 তরিকা মেয়ে ছেলেটা মোকাম্মল হয়ে গিয়েছে। 1 তারিখে ওই মেয়ে ছেলেটা পীর কেবলার কাছে এসে ঝরঝর ঝরঝর করে কাঁদে। রাবিয়া কেঁদে জারে জার হয়ে যায়। কাইমুজ্জামান বড় হুজুর কেবলা বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, মা রাবিয়া কেন কাঁদো মা? হুজুর গো 4 তরিকা করেছি, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, 4টে তরিকা সবক করেছি হুজুর। আজ পর্যন্ত আমার সঙ্গে আল্লাহর নবীর দিদার হলো না। কেঁদে জারে জার হয়ে যায়। হুজুর গো আমার সঙ্গে কি আল্লাহর নবীর দিদার হবে না? ও সোনার চাঁদেরা, কেন না যে মানুষটার সঙ্গে, যে মেয়ে ছেলেটার সঙ্গে, যে বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, তার সঙ্গে আমার নবী পাকের দিদার হয়ে যায়। তার জন্য আমার আল্লাহ তাআলা 7টা জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ হুজুর, আমার সঙ্গে আল্লাহর নবীর দিদার হবে না। এতদিন সবক করছি 4 তরিকা, কাদেরিয়া তরিকা বড় পীর সাহেবের, নকশবন্দিয়া তরিকা হযরত নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদিয়া তরিকা পাঞ্জাব মুজাদ্দিদ আল-ফিসানি, যে 4 তরিকা, চিশতিয়া খাজা গরিবে নওয়াজ, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টে তরিকার আবার অনেক সবক ভাগ আছে, অনেক ভাগ আছে। খালি স্কুলে ভর্তি হয়ে গেলেই টাইটেল পাস হয় না। মুরিদ হয়ে গেল মানে সব হয়ে গেছে না। স্কুলে ভর্তি হয়েছে কিন্তু সবাই টাইটেল পাস করে না। স্কুলে ভর্তি হয়েছে সবাই মাধ্যমিক পাস করে না। স্কুলে ভর্তি হয়েছে সবাই উচ্চ মাধ্যমিক নয়। স্কুলে ভর্তি হয়েছে সবাই বিএ নয়। স্কুলে ভর্তি হয়েছে সবাই এমএ নয়। কথা বলেছেন? আপনারা ভর্তি হয়েছেন স্কুলে, আপনারা ভর্তি হয়েছেন, সব দাদা পীরের সিলসিলা, সব আপনারা স্কুলেরই ছাত্র। এর মধ্যে অনেকে আছে 5 পাস, অনেকে আছে মাধ্যমিক পাস, অনেকে আছে বিএ পাস, অনেকে আছে এমএ পাস, অনেকে আছে উচ্চ মাধ্যমিক পাস। কথা বুঝেছেন? পুকুর ধারে যাব না, বড় মাছটা খাবো না। এই মেয়ে ছেলে 4টে তরিকা সব কমপ্লিট। হুজুর আমার সঙ্গে কি হবে না? জি জি। কাইমুজ্জামান আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, যাও মা, চলে যাও। আমি দোয়া করছি মা, আল্লাহ পাক যেন তোমার সঙ্গে আমার নবী পাকের দিদার করে দেন। মেয়ে ছেলে রাবিয়া আর বাবাজিরা, রাবিয়া দোগাছিয়ায় বাড়ি, বেলেঘাটা দোগাছিয়া, আর রাবিয়া মেয়ে ছেলেটা বাড়ি চলে গেল। পীরের হুকুম নিয়ে বাড়ি চলে গিয়েছে, সবক নিয়ে বাড়ি চলে গেল। ওই রাতেতে পীর কেবলা বলেছিলেন, রাবিয়া রাতের বেলা ঘুমাবার সময়, রাতের বেলা ঘুমাবার সময় বিছানায় শুয়ে শুয়ে কাদেরিয়া তরিকার দরুদটা পড়বে মা। বিছানায় শুয়ে শুয়ে কাদেরিয়া তরিকার দরুদটা পড়বে মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওই মেয়ে ছেলেটা বাড়িতে গিয়ে
বিছানায় শোবার সময় কাদেরিয়া তরিকার দরুদ পড়তে পড়তে, কাদেরিয়া তরিকার দরুদ পড়তে পড়তে মেয়েটা ঘুমিয়ে যায়, রাবিয়া ঘুমিয়ে যায়। দেখা যায় ওই রাতেতে রাবিয়ার সঙ্গে আমার রাসূল পাকের আল্লাহর কুদরতের দিদার হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দেখে চমকালে হবে না কচি, সামনে চাকুম চুকুম পিছনে খড়ের মাটি, চকচকে দেখলেই শোনা হয় না, চকচকে দেখলে শোনা হয় না, একদম ঝিকঝাক। ওরে বাপরে, আওয়াজ কি না সাহেব, অত সহজ নয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপেল মাকাল ফল একই দেখতে, সাইজও যেমন রঙও তেমন, আর সাইজও যেমন রঙও তেমন। এর নাম মাকাল ফল, এর নাম আপেল, একই দেখতে, সেম দেখতে। আপেলের দানাগুলো ছোট্ট ছোট্ট কালো জিরের চেয়ে একটু বড়, আর মাকাল ফল ফাটাবার সঙ্গে সঙ্গে দেখবেন ভিতর থেকে বিড়ালের পায়খানা, বিড়ালের পায়খানা। অত সহজ। মাকাল ফল তেতো, আপেল কামড়াবেন মিষ্টি। রূপ দেখলেই হয়ে গেল, আওয়াজেই হয়ে গেল, অত সহজ নয়। 50 লক্ষ টাকার গাড়ি চাপলেই ভিআইপি নাকি, যে অত সহজ। মুজাদ্দেদ জামানকে যারা ছেড়েছে বিপদে পড়ে গেছে, সে যে সাহেব হোক, যে সাহেব হোক, সে তাহের হুজুর হলে অত সহজ নয়। মুজাদ্দেদ জামানকে ধরে থাকবেন। দাদা জামানার মুজাদ্দেদ কে কি বলছে, কোন ভাইজান কি বলছে, কোন চাচা যান কি বলছে, কোন নাতি যান কি বলছে, কোন ভাগনা যান কি বলছে, দলিল নাই, মানি না। আমি মানি না, আমি দাদা পীরকে মানি। কোন ভাইজান কি বলছে, কোন চাচা যান, কোন নাতি যান, কোন পুতা যান, কোন ভাগনা যান, কোন জামাই যান, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। নকল মাল, মালটাই নকল, আবার তার গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। মানি না। আমার পীরকে ছাঁচে ফেলবো, মিলিয়ে নেব। দাদা দাদা জামানার মুজাদ্দেদ, ছেলে খেলা কথা নয়। আমি আগে বলেছি পীর হাজার হাজার হবে, ওলি হাজার হাজার হবে, দরবেশ হাজার হাজার হবে। আপনার বাড়িতেও হতে পারে, আপনার বাড়িতেও আলেম ওলামা হাফিজ মাওলানা পীর হতে পারে, কিন্তু মুজাদ্দেদ হবে না। মুজাদ্দেদ হবে না, আলাদা জিনিস। মুজাদ্দেদ আল্লাহ পাঠায়, রসুল আল্লাহ পাঠায়, আল্লাহ পাক সিলেক্ট করে কে রসুল হবে, কে মুজাদ্দেদ হবে। এটা ঠিক করে স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। কথা বুঝেছেন কচি? সোনার চাঁদ যাক ছেড়ে দেন। কটা বাজে রে জেকের মাহফিল, এটা বলে দিই কি ঘটলো, কি ঘটে গেল। সোনার চাঁদেরা ওই সময়তে ও আমার এলাকার মানুষেরা, মেয়ে ছেলেটার ঘুমটা ভেঙে গেল, আর আল্লাহর নবীকে দেখে মনটা খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহর দিদার হয়ে গিয়েছে, আমার হাবিবুল্লাহর দিদার হয়ে গিয়েছে। এই কথাটা আমার পীরকে জানাতে হবে, এই সংবাদটা আমার পীরকে দিতে হবে। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার মুর্শিদকে জানাতে হবে। ও সোনার চাঁদেরা, বাবাজিরা, ঠিক ওই রাতে কয়েকদিন কেটে যাওয়ার পরে কাইমুজ্জামান বড় হুজুর কেবলা মেটিয়াপুরে জলসায় যাচ্ছিলেন। পাঁচুর লস্কর পাড়া হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, ব্রেনের মধ্যে শিরা কেটে গেল। হুজুরকে নিয়ে কলকাতা হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে। বাবাজিরা, কয়েকটা দিন কেটে গেল, চারিদিকে প্রচার হয়ে যায় কাইমুজ্জামান বড় হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গিয়েছেন। দাদা
দাদা পীর কেবলার কালেজার টুকরা বড় হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গিয়েছেন। ও সোনার মানিকেরা, দেশ বিদেশ থেকে হাজারে হাজার মানুষ, দেশ বিদেশ থেকে হাজারে হাজার মানুষ দেওয়ানা হয়ে গিয়ে ফুরফুরা শরীফের দিকে চলে যায়। ফুরফুরা শরীফ কেননা বড় হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গিয়েছে, দাদা হুজুরের বড় ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছে। ও সোনার চাঁদেরা, শিয়াখালাতে গাড়ি বন্ধ করে দেওয়া হলো, আর গাড়ি যাবে না। এত মানুষ গাড়ি যাওয়ার রাস্তা নাই, এত মানুষ গাড়ি যাওয়ার রাস্তা নাই। শিয়াখালা বেড়া দিয়ে দেওয়া হলো, হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও। ও সোনার মানিকেরা, ওই মেয়ে ছেলেটা রাবিয়া গাড়ি করে আসছে বাবা, কেননা পীরের জানাজা হবে, পীর ইন্তেকাল করেছে, আর জীবনে দেখা হবে না, একবার পীরের মুখটা দেখে নেব। শিয়াখালায় এসে হাজির হলো, পুলিশ আটকে দিল, যাওয়া যাবে না, গাড়ি যাওয়া নিষেধ, যাবে না, যাবে না, যাবে না, হেঁটে হেঁটে যাও। রাবিয়া বলেন না, আমি হেঁটে হেঁটে যাব না, আমি গাড়ি করে যাব, কেননা আমি মেয়ে ছেলে, এত লোকের সঙ্গে একসঙ্গে হেঁটে হেঁটে যাব না, গায়ে গা ঠেকবে, ঠেলাঠেলি হবে, গায়ে গা ঠেকে যাবে, বেউজ্জতি হয়ে যাব। কেননা মেয়ে ছেলেটা আল্লাহ রসুলের দিদার পেয়েছে, ওই মেয়েটা আপনার আমার ঘরের মতো মেয়ে নয়, আল্লাহ পাক ওকে বড় দরজা দিয়েছে। আমি গাড়ি করে যাব, এত লোকের সামনে হেঁটে হেঁটে যাব না, পুলিশ আটকে দিয়েছে, যেতে দেবে না। বাবাজিরা, এমন সময় রাবিয়া কি করবে? ও ড্রাইভার সাহেব, ও ড্রাইভার সাহেব, চলুন চলুন, আমরা ফিরে চলে যাই, আমরা পীরের কাছে আজ যেতে পারবো না, পুলিশ আটকে দিয়েছে, ফিরে ঘরে চলে চলো, দেশে চলে চলো। মেয়ে ছেলেটা বলে, মা এইটুকু রাস্তায় হেঁটে হেঁটে চলে যান না মা, এতটা এলেন, একটুখানি চলে যান হেঁটে হেঁটে। না না, আমি হেঁটে যাব না। এমন সময় কে একজন মানুষ এসে ওই রাবিয়ার গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে, গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে, রাবিয়া বাড়ি চলে যাও মা, বাড়ি চলে যাও, ও রাবিয়া বাড়ি চলে যাও, রাবিয়া বাড়ি চলে যাও। ওই সময় মেয়ে ছেলেটা ড্রাইভার সাহেবকে বললেন, ও ড্রাইভার সাহেব ফিরে চলো। মামা ফিরে যাচ্ছেন মা, আপনি যাবেন না? না না, আমি যাব না, কেননা ওই যে গাড়ির কাছে যে মানুষটা এসে আমায় বলেছে রাবিয়া বাড়ি চলে যাও, উনি অন্য কেউ নয়, উনি আমার পীর স্বয়ং বড় হুজুর কেবলা ছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। যে কামাবার জায়গা, কমাবার জায়গা নয়, দুনিয়া কামাবার জায়গা। যে যত বড় বড় আল্লাহর ওলিরা কি করছে, পীর মাশায়েখ, কথা বলেছেন, হ্যাঁ বাবাজিরা, কামাবার জায়গা, দুনিয়া কমাবার জায়গা। যতটা পারেন বেশি বেশি একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি। এ সোনার চাঁদেরা, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা আমাকে ভালোবাসেন তো গো? কারা কারা ভালোবাসেন হাতটা তোলেন তো। আয়, ও মাথা পর্যন্ত দেখছি, ও মাথা পর্যন্ত দেখছি। নাবান 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 নারে দিবে। যে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ পড়েন, 10 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। কেন? জিকির করতে গেলে একটু সবরসানি করতে হয়। তাড়াতাড়ি 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 পড়েন। আস্তাগফিরুল্লাহ। তেলাওয়াত করেছেন, আমাকে হাওয়ালা করে দেন। আসেন সকলে একবার তওবা করি। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি ফুরফুরা শরীফে আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা 4 তরিকায় বায়াত হইলাম, মুরিদ হইলাম।
আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم রব্বুল আলামিন। আল্লাহ পাক আমরা কিছুক্ষণ জিকির করব। আল্লাহ আপনার নাম মোবারকের, আপনার কালেমা শরীফের জিকির করব। আল্লাহ সেই নিয়ে আজকে আমরা এখানে এসে হাজির হয়েছি। আল্লাহ আমরা যে যা পড়েছি পড়তে বলতে ভুল হয়ে যায়, মাফ করে দেবেন, রহমত করে মাফ করুন, দয়া করে মাফ করুন। আল্লাহ পাক মাফ করে, রহমত করে, দয়া করে সওয়াব দে সওয়াব। আকায়ে নামদার মুফাক্কির মওজুদার সৈয়দুল মুরসালিন তাজদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুতাবারক নাম নিয়ামতপূর্ণ নাম হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর পাক দরবারে সওয়াব। হুজুরের আলা আওলাদ আজওয়াজ মুতাহহারাত तमाम সাহাবা ইকরাম তাবেঈন তাবে তাবেঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন চার পীরানে পীর খুলাফায়ে রাশিদিন আশারা মুবাশশারা तमाम ওলিয়া আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর সমস্ত ইমামদের সওয়াব। আল্লাহ আমাদের সকলের নয়নের মণি মাথার তাজ আলা হযরত মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা দরবারে সওয়াব। বড় হুজুর মেজলা হুজুর সেজলা হুজুর ন ওয়ালিদ সাহেব আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের পাকের সওয়াব। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আজকে এখানে গোকুলনগর ময়না এলাকা আল্লাহ বাৎসরিক ইসালে সওয়াব বেটা ছেলে মেয়ে ছেলে কমিটি সাহেবান দাতাগণেরা আজকে জলসায় যারা শরীক হয়েছে আল্লাহ পাক আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনের পাকে সওয়াব। আল্লাহ পাক আমাদের মুরব্বীদের মধ্যে যদি কারো কবরে আযাব হয় সওয়াবের বরকতে কবরের আযাবগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে কুশাদা করে দেন। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নসিব করুন, নবী পাকের শাফাত করুন। আল্লাহ আমরা কিছুক্ষণ আপনার জিকির করব। আল্লাহ আমাদের জিকির গুণকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ আমাদের জিকির গুণকে কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেবেন। আল্লাহ আল্লাহ নবী পাকের কদমের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করুন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وسلام على المرسلين والحمد لله العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.